মানার জন্য। আমি বলি যে একজন মানুষ জানলো কিন্তু মানলো না, তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো উযু করলো নামাজ পড়লো না। উযু করে কিসের জন্য? নামাজের জন্য। বাবা এটা একটু টাইনে ওদিকে রাখো, তোমার দিকে রাখে দেখতে পারতেছি না। হ্যাঁ, উযু করলো নামাজ পড়লো না, তো উযুর দ্বারা কোনো লাভ হইল? তো জানার উদ্দেশ্য হলো মানা, জানার উদ্দেশ্য হলো মানা। আর যখন কোনো ব্যক্তি মানবে, মানা দুই ধরনের। আল্লাহ যেটা করতে বলছেন ওটা করা, এটাও মানা। আর আল্লাহ যেটা ছাড়তে বলছেন ওটা ছাড়া, এটাও মানা। তার অর্থ করণীয়টা করা, বর্জনীয়টা ছাড়া, দোনোটার নামই মানা। আর এই মানার নাম আমল। মানার নাম কি? আমল। আর বুজুর্গ বলেন আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। সামনে আল্লাহ পাক দুইটা জায়গা বানাইছেন। কয়টা? একটা জায়গা হলো নূরি, তার A to Z নূর, আল্লাহ নূর দিয়ে বানাইছেন। এই জন্য ওই নূরি জায়গার মধ্যে সূর্যও নাই, চন্দ্রও নাই, কারণ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। আর আরেকটা হলো নারী, তার সব কিছু আগুন, নার মানে আগুন। তো যেটা বানাইছেন নূরি, ওটা হলো আল্লাহ পাকের মেহমান খানা। কি? আল্লাহ পাকের মেহমান খানা। আর যেটা বানাইছেন নারী আগুন দিয়া, ওটা হলো আল্লাহ পাকের জেলখানা। কয়টা জায়গা হইল? একটা নূরি, একটা নারী। নূরি হলো মেহমান খানা, নারী হলো জেলখানা। আমরা যারা আছি, আমরা যাইতে চাই কোথায়? মেহমানখানায়। ওই মেহমানখানার নামই জান্নাত, আর জেলখানার নামই জাহান্নাম। জায়গা কয়টা হইল? জান্নাত, জাহান্নাম। তো ওই যে জান্নাত কারো নাম লেখা নাই, জাহান্নামেও কারো নাম লেখা নাই। জান্নাতি হয়, জাহান্নামী হয় আমলের কারণে। কিসের কারণে? হ্যাঁ, একজন পার্লামেন্টের সদস্য হইল, খারাপ কাজ করলো, ভালো জায়গায় যাবে না খারাপ জায়গায় যাবে? তো জায়গা কয়টা? ভালো, খারাপ। ভালো জায়গার নাম জান্নাত, খারাপ জায়গার নাম জাহান্নাম। ভালো কাজ ভালো জায়গা, খারাপ কাজ রে বাবা, ভালো কাজ খারাপ কাজ না খারাপ কাজ ভালো জায়গা? এ কি তুমি মস্তানি পাইছো? মস্তানি করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাবে আমলের দ্বারা। এই জন্য বলা হয় যে একটা মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, তিনটে জিনিস তার সাথে যায়। কয়টা? তিনটা। আত্মীয় স্বজন যায়, যায় না? আত্মীয় স্বজন যায়, আবার তার মাল যায়, গাড়ি যায়, ওই খাটলা যায়, সব মাল যায়। দুইটা ফেরত আসে। কয়টা? আর একটা সাথে থাকে রে বাবা, সেটা কি থাকে? আমল। কি থাকে? আমল। ভালো আমল করলে তাও সাথে থাকে, খারাপ আমল করলে তাও সাথে থাকে। যদি ভালো আমল নিয়ে যায়, তো যেই এরিয়ার ভিতর লাশটা রাখা হয়, আল্লাহ ঘোষণা দেন যে এই এরিয়াটুককে আমি মিনি জান্নাত বানাই দিলাম। আর যদি খারাপ আমল লইয়া যায়, তো আল্লাহ বলেন এই জায়গাটুককে আমি জাহান্নামের গর্ত বানিয়ে দিলাম। তো জান্নাতের বাগান হয়, আবার জাহান্নামের গর্ত হয়।
কিসের কারণে হয়? ওই যে আমলটা ও আসে না। আমল কি আসে না? ফেরত আসে না। গাড়িও চলে আসে, বন্ধু বান্ধব চলে আসে না, থাকে থাকে বন্ধু বান্ধব, গাড়ি থাকে, এমনকি মোবাইল পড়ে গেলে উঠে নিয়ে আসে, বোঝেন নাই? কিন্তু থাকে কয়টা? আমল। খারাপ আমল, ভালো আমল। ভালো আমল থাকলে মিনি জান্নাত, খারাপ আমল থাকলে মিনি জাহান্নাম। তো জান্নাতও লেখা নাই, জাহান্নামও লেখা নাই। কিসের দ্বারা হয়? আমলের দ্বারা। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। ये खाकी, এই যে দেহ, এটা নুরিও না নারীও না। নুরি হয় আমলের দ্বারা, নারী হয় আমলের দ্বারা। জান্নাতি হয় ভালো আমল করলে, জাহান্নামী হয় খারাপ আমল করলে। কথা কি বুঝতেছেন? এখন করলো একজন খারাপ আমল আর বললো যে জান্নাত পাবো, পাবে? পাবে না বাবা। এই জন্য আমি বলি মস্তানি করে পাওয়া যায় না। অনেক মানুষ মস্তানি করে জান্নাত নিতে চায়। কে বা কাহারা কিছু শুনছে? প্রত্যেকটা জিনিসের তো একটা শোনে। হুজুরদের থেকে শুনছে যে কোনো ব্যক্তির ইন্তেকাল হয়ে গেলে 40 জন মানুষ যদি সাক্ষী দেয়, ভালো মানুষ, তাহলে ওয়াজিবাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয়জন? 40 জন। কিন্তু এর অর্থ জানে না। মস্তান মানুষ ফরিদুর রহমান সাহেবের থেকে শেখে তো নাই, যার কারণে মস্তানি করে সবকিছু করতে চায়। ওই জানাজা মস্তানের জানাজা উঠেছে, আর দুনিয়ার মস্তান একখান হয়েছে, বোঝেন নাই? সন্ত্রাসী বদমাশি করছে, মরে গেছে, এখন ওরে লয়ে যায় ওই জানাজা নিয়ে, ও মাঝখানে দাঁড়াইয়া মাইক একটা ধরে আর এক মস্তান, ওই ভাই দাঁড়ান, সবাই বলেন অমক ভাই কেমন ছিলেন, ভালো মানুষ ছিলেন না? সবাই বলে আরে ভালো মানুষ, অনেক ভালো মানুষ ছিল। কথা বুঝছেন? এই বইলা তারপরে একদিন না বলতে ধাক্কা দেয়, কেন ভালো মানুষ ছিল না, এলাকার জ্বালাই খেয়েছে, শয়তান বদমাশের হাড্ডি। এলাকাটা কি করছে? এটা জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে। ও মনে করছে যে সবাই বলাই দিছে কি মানুষ ছিল। তোরা কি মস্তানি করে বলছে না বাস্তবে বলছে? মস্তানি করে বলছে। ওদের কিচ্ছু হয় না। ফেরেশতা এত বোকা, আল্লাহ তাআলা কি বোঝেন না? ভালো ছিল না খারাপ ছিল? কথা কি বুঝতেছেন? এই হাদিসের অর্থ হলো, এই যে মাইকে ঘোষণা দেয় না, মাইকে দেয় না, শোক সংবাদ, অমক সাহেব আর নাই, এই কথাটা বলে। তো বললে আপনি খানা খাইতেছেন, খানা খাওয়া বন্ধ করে দা। আমাদের মহল্লার একজন ভালো মানুষ ছিল, এই ভালো মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। আহ কি মানুষ ছিল! তো ওইটা কি মস্তানি করে বলেছে? ভালো ছিল তাই ভালো বলছে। আমার রসুল বলেন এরকম যদি 40 জন বলে, কয়জন? কি বলে? ভালো মানুষ ছিল। রসুল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি ওয়াজিব হয়ে যায়? জান্নাত। আর যদি ওই যে বদমাস, সন্ত্রাসী, চাঁদাবাজ, কি বাজ, গরিব মানুষকে চাঁদা তুলে খায়, বুঝলেন না? ইন্তেকাল তো হবেই নাকি? ইন্তেকাল হওয়ার থেকে বাঁচার উপায় আছে? ইন্তেকাল হয়েছে, খবর মাইকে বলছে, মুয়াজ্জিন সাহেব শোক সংবাদ, অমক ভাই আর নাই। শোনার সাথে আল্লাহ, এলাকাটা ঠান্ডা হয়েছে।
এলাকাটা কি হয়েছে? ঠান্ডা হয়েছে, এখন একটু আরামে সাথে ঘুমাইতে পারবো। বলে তার অর্থ কি? ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। তো এরকম যদি 40 জন হয় জাহান্নাম ওয়াজিব। ভালো মানুষের সাক্ষী 40 জন দিলে জান্নাত ওয়াজিব, আর খারাপ মানুষের সাক্ষী 40 জন দিলে কি ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। তো এই যে ভালো মানুষের সাক্ষী, এটা কি মস্তানি করে পাওয়া যায় বাবা, না ভালো কাজ করে পাওয়া? হ্যাঁ, আমল চেয়েছেন হে জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা জীবন হবে, জান্নাত আমলের দ্বারা, জাহান্নাম আমলের দ্বারা। ভালো আমল জান্নাত, খারাপ আমল জাহান্নাম। ইয়ে খাকি, এই যে দেহটা হলো মাটির দেহ, আমি বুঝিয়েছি আপনাদেরকে। আপনি ফেতরত মে না নুরি হ্যাঁ না নারী, এটা নুরিও না নারীও না। নুরি হয় আমলের দ্বারা, নারীও হয় আমলের দ্বারা। তো আসল কি? আমল। আসল কি? আমার ভাই দোস্ত, রমজান মাস আসতেছে না? আইসেই তো গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মুবারক আল্লাহ তাআলা মিলাই দেন, রমজান মুবারকে রোজা রাখার তৌফিক দান করেন। তো রমজানের রোজাটা মূলত কি, আমি 10 মিনিট আর বলবো, লক্ষ্য করবেন। আমাদেরকে আসলে পানি দাও পানি। দেখেন, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার অনুসরণ করে, তাই না? মনে করেন আপনি একজনকে ভালোবাসতেন, তো দেখবেন যে জামা এক ধরনের বানায়, দুজনে কি পরে? এক ধরনের কাপড় পরে, এক ধরনের চশমা পরে, এক ধরনের কি পরে? ঘড়ি পরে। কেন? যে দুই বন্ধু এক। দুই বন্ধু কি এক? তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা, তুমি আমার সাথে বন্ধুত্ব করবা। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তো খান না, খান? আল্লাহর খাওয়া আছে, আল্লাহর পান করা আছে, আল্লাহর স্ত্রী আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোন স্ত্রীও নাই, খাওয়া নাই, পান করা নাই, আবার স্ত্রী নাই। এমন সত্তা হলেন আমাদের আল্লাহ। তো আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় ওই ব্যক্তি যার খাওয়াও আছে, না খাইলে চিত হয়ে পড়ে, পান না করলে পরে বেহুশ হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক না হইলে কত কষ্ট, তাই না? তিনটাই আছে, খাওয়া আছে, পান করাও আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। এই ব্যক্তি মখলুক বন্ধুত্ব করতে চায় খালেকের সাথে, আল্লাহর সাথে, যে আল্লাহর খাওয়া নাই, পান করা নাই, স্ত্রী নাই। কথা বুঝছেন? তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা শোনো, তুমি পুরাটুক তো ছাড়তে পারবা না, পুরাটুক ছাড়তে পারবা না, খেয়ে থাকতে পারবা না, পান না করে পারবা না, স্বামী স্ত্রীর সম্পর্ক লাগবে। কিন্তু তুমি যদি একটা কাজ করো, আমি অল্প সময়ের জন্য 1 মাস, অল্প সময়ের জন্য 1 মাস এই 3টে জিনিস আমি বন্ধ করে দেই,
তো এই তিনটা কাজ যদি ছাড়তে পারো আমার খাতিরে, কার খাতিরে? আল্লাহ বলেন আমার খাতিরে, যে আমার আল্লাহ খায় না আমিও খাবো না, আমার আল্লাহ পান করে না আমিও পান করবো না, বুঝলেন? নেই আমার আল্লাহর স্বামী স্ত্রীর সম্পর্ক নাই আমিও করব না। আল্লাহর জন্য, কার জন্য? এই তিনটা জিনিস যে তুমি আল্লাহর জন্য ছাড়তে পারো, কতদিন? 1 মাস। রাত দিন সবটুক না খালি দিন? খালি দিন। আল্লাহ তাআলা বলেন যে এইটুক যদি করতে পারো তাইলে আমার সাথে কিছুটা সম্পর্ক হইল না, আমি খাই না তুমিও খাইলা না, আমি পান করি তুমিও পান করলা না, আমার স্বামী স্ত্রীর সম্পর্ক নাই তুমিও করলা না। তাইলে এই যে একটুক সম্পর্ক করার কারণে অন্য অন্য ইবাদতের মধ্যে আমি সব রাখছি। নামাজ পড়লে সব দেই, যাকাত দিলে সব দেই, বুঝলেন? হজ করলে কি দেই? সব দেই। কিন্তু এই রোজা যদি কোনো ব্যক্তি এরকম আমার জন্য এরকম রাখে তাহলে আমি তাকে সব দিই না, বরং আমি রব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য হয়ে যাই। আমার বান্দার প্রতিদান সব না, বরং আমি নিজেই তার প্রতিদান হয়ে যাই। সে কারে পেয়ে যায়? আল্লাহ বলেন আমাকে পেয়ে যায়। কারে পেয়ে যায়? আল্লাহকে পেয়ে যায়। আর যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। কথা বুঝছেন? এই জন্য বলেন যে যেই ব্যক্তি আমার জন্য খানা বন্ধ করে, আমার জন্য পান করা বন্ধ করে, আমার জন্য স্বামী স্ত্রী সম্পর্ক বন্ধ করে, এইভাবে যদি কোনো ব্যক্তি রোজা রাখে 1 মাস, তো 1 মাস হয়ে গেলে আনা উজজা বিহি, আমি রব্বুল আলামিন নিজেই আমার বান্দার জন্য এর জাযা এবং প্রতিদান হয়ে যায়। তো আল্লাহকে পাওয়ার একেবারে সহজ উপায় কারে পাওয়ার? আল্লাহকে পাওয়ার কি উপায়? সহজ উপায় কি? রমজান শরীফের রোজা। রমজান শরীফের রোজা। রোজা আসছে কিনা? আলহামদুলিল্লাহ। অতএব আমরা রোজা রাখবো, খাবো না কার জন্য? পান করা ছাড়বো কার জন্য? আচ্ছা, এই যে কাপড় টানাই অনেক মানুষ খায় না? খায়। দোকানের সামনে কাপড় টানাই দেয়, ভিতরে বসে খায়। আল্লাহ দেখে না? দেখে। দোকানদারে দেখে, খানেওয়ালারে দেখে, চা খায়, সিগারেট খায়, পান খায়, ওই লাল কাপড়ের ভিতরে দিয়ে খায়। তার অর্থ তার ধারণা যে আল্লাহ কি করে না? দেখে না। যদি ওর ধারণা হইতো যে আমার আল্লাহ আমার দেখতেছেন তাহলে খাইতো। আহারে, এই জন্য এই রোজাটা রাখবো কার জন্য? আর বলে রাখবেন আল্লাহর জন্য না খেয়ে থাকলে সওয়াব, আল্লাহর জন্য খাইলেও সওয়াব। দিনভর না খেয়ে থাকলাম আল্লাহর জন্য সওয়াব পাইলাম, আর ইফতারির সময় খাইলাম, সেহরি খাইলাম আল্লাহর জন্য সওয়াব পাইলাম। কথা কি বুঝতেছেন? তো এই জন্য আমার ভাই দোস্ত, আমি বলতে আমার কষ্ট হচ্ছে, রমজান শরীফ আসতেছে, তো আমরা সব কিছু করবো কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। পারবো ইনশাআল্লাহ? খাবো না, পান করবো না। স্ত্রী আছে সামনে বসা, ঘরের ভিতর কেউ নাই, কিন্তু মনে করতে হবে যে কেউ না, কিন্তু আমার আল্লাহ আছে। ঘরের ভিতরে ফিরনি বানানো আছে ফ্রিজে, আমি খাইতে পারি কিন্তু খাচ্ছি না কেন? আমার আল্লাহ দেখতেছে। আরে 1টা মাস ট্রেনিং দিতে হয়, 12 মাসের ট্রেনিং এর জন্য। যেই আল্লাহর ভয়ে তুমি ফ্রিজের ফিরনি খাও নাই, ঘরে কেউ ছিল না, ইচ্ছে করলে খাইতে পারতা। লাসি বানানো আছে, শরবত বানানো আছে, ইচ্ছে করলে ভিতরে ঢুকে দিতে পারতা, ঢুকাও নাই কেন? যে আমার আল্লাহ দেখতেছে। তো যেই আল্লাহ রমজান শরীফে দেখে, সেই আল্লাহ রমজানের পরেও দেখেন। অতএব 12 মাস রোজা, 12 মাস রোজা। এই জন্য আমি বলি যে রোজা শুরু হয় বালেঘর থেকে, আর ইফতারি সময় হয় মরার পরে।
ইফতারির সময় কবে? বাল্যঘর থেকে শুরু, আর ইফতারির সময় মরার পরে। যেরকম মরার সময় যখন কোনো ব্যক্তি ইফতারির সময় কি বলে যে বাবা যা মন চায় খাও, মরার সময় যখন হবে আল্লাহ পাকের ফেরেশতারা যে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর বান্দা টেনশন নিও না, তুমি আল্লাহর মেজবান, আল্লাহ হলেন মেজবান, তুমি হলে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানখানা যাওয়ার পরে তোমার যা মন চায় তাই আল্লাহ খাওয়ার ব্যবস্থা করবে। যা তুমি ডিমান্ড করবা সব ডিমান্ড তোমার পুরো করা হবে। কথা বুঝেননি? হয়তো রোজা শুরু হয় কখন? বাল্যঘর থেকে, আর শেষ হয় কখন? মরার সময়। কথা বুঝছেন? এটা লম্বা রোজা। এই রোজা রাখতে পারলে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় মানুষ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো? কার ভয়তে? দুনিয়ার মানুষের ভয়তে না, একমাত্র আল্লাহর ভয়তে। এইভাবে যদি রোজাটা রাখতে পারি আমরা আল্লাহকে পেয়ে যাব। আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ আমি তোমাকে পাইলাম, সব পাইলাম, তোমাকে হারাইলাম সর্বহারা। এমপি হইলাম, মন্ত্রী হইলাম, পুরা জিঞ্জিরার মালিক হইলাম, কি হইল? কিছুই হইল না যদি আল্লাহকে না পাইলাম। কথা বুঝে আসছে না? কত বড় বড় মানুষ কবরে শুয়ে রয়েছে, কত বড় বড় মানুষ এদিক সেদিক বিভিন্ন জায়গায় চলে গেছে, জেলে গেছে, আত্মগোপন করে আছে, আছে না? মেন হলো আল্লাহর সাথে বন্ধুত্ব। কার সাথে? আমাদের সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। আল্লাহর সাথে বন্ধুত্বের সহজ উপায় রমজান শরীফ। সহজ উপায় রমজান শরীফ। রমজান শরীফকে খালি কাজের মৌসুম বানাবেন না। যারা ব্যবসায়ী, আপনারা তো ব্যবসায়ী মানুষ, খালি কাজ 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 না, আমলের মৌসুম বানান। প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে না? তো এটা হলো আমলের সিজন। কিসের সিজন? আল্লাহর সাথে বন্ধুত্ব করার সিজন। কার সাথে? আল্লাহর সাথে। আমলের মিটার যত বাড়াবেন আল্লাহর সাথে বন্ধুত্ব তত বাড়বে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসলে আমার কষ্ট হচ্ছে, এই জন্য দোয়া চাই, দোয়া করি, দোয়া করব। হযরত মাওলানার প্রোগ্রাম না হলে আমি আসতাম না। মাওলানা আবার কষ্ট পাইলে, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষের সাহেব দাদা মাশাআল্লাহ, ওনার আব্বা শাইখুল হাদিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, উনিও শাইখুল হাদিস, বড় বুজুর্গ মাশাআল্লাহ। ওনার সাহেব দাদা মাশাআল্লাহ মাওলানা মাসুদ, আল্লাহ তাআলা অনেক বড় কাজ নিচ্ছেন। বিভিন্ন জায়গায় আমি বলি, দেখেন না পুরা নসর, তাই না? দাদা ছিলেন বড় মানুষ, বাপ বড় মানুষ, আল্লাহ পাক মাসুদকে বড় মানুষ বানাইছে, কম বয়স বড় মানুষ বানাইছে। হাজার হাজার মানুষকে আল্লাহ পাক কোরআন শিখার তৌফিক দিয়েছেন, তারপর করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় যাই, ওই দিন গেছি পুলিশদের অফিসে, কি নাম? হ্যাঁ, কি নাম? এবিপিএন, এবিপিএন ব্যাটালিয়ন। সেখানে মাশাআল্লাহ 20 জন মানুষ, তারাও কোরআন শরীফ শিখছে। আমি সেখানে বলতেছিলাম যে মাশাআল্লাহ আল্লাহর মেহেরবানি, আপনারা শিখতেছেন, খুশির খবর। আমাদের মাসুদ শুরু করছে জিঞ্জিরার ভিতরে সর্বপ্রথম, তার উসিলা আজকে বড় মাদ্রাসা তৈরি হয়ে গেছে, হয়েছে না? এটা তো কবুলিয়তের লক্ষণ, কবুলিয়তের লক্ষণ। এই জন্য আল্লাহওয়ালাদের কদর করবেন, আল্লাহওয়ালাদের কাছে বসবেন, তাদের থেকে দিন শিখবেন। রমজান মাস আসতেছে, সময় একটু বাইর করে এদিক সেদিক দোকানে বসে গল্প না দিয়া কে জিতলো কে হারলো, আরে ভাই জিতবে হারবে সব তো হবেই, হুজুরের কাছে বসবেন, বোঝেন নাই? এইভাবে নিজের জীবনকে বানানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন।